So basically, Real Madrid's 24 was a historic run. রিয়াল মাদ্রিদ 2024 এ হচ্ছে ফার্স্টের মতো ট্রফি জিতে, এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা। পরের সিজনে যদি আমরা সুপার কাপ আর হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে, ওইটা হচ্ছে ওই 24-এর পার্টি। আর শুধুমাত্র আমরা সিরিয়ার জিততে পারি নাই, হচ্ছে অ্যাটলেটিকোর এগেনস্টে হেরে যায় আর কি সেমিফাইনালে। তো এত ভালো সিজনের পরে ইমিডিয়েট এর পরের সিজনে আমাদের এই এত খারাপ অবস্থা হওয়ার কারণ কি? এখানে তিন চারটার মতো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে ক্রুস এবং নাচো ডিপারচার, ক্রুস এবং নাচো হচ্ছে চলে গেছে। সেকেন্ড হচ্ছে কারভাল ইঞ্জুরি। আর থার্ড হচ্ছে গিয়ে পেরেজ, অথবা হচ্ছে পেরেজ আর হচ্ছে আনসেলতি। আর আমি এখন আমার মতে মনে হয় আর কি থার্ড পয়েন্ট যেটা আর কি, পেরেজ এবং আনসেলতি, এরা দুজনই এর জন্য বেশি রেসপন্সিবল। পেরেজ কিভাবে রেসপন্সিবল? পেরেজ রিয়াল মাদ্রিদ হিস্ট্রিতে সবচেয়ে ভালো কোচ, ভালো প্রেসিডেন্ট, গ্রেটেস্ট ফুটবল ইতিহাসে গ্রেটেস্ট প্রেসিডেন্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝে মধ্যে যে ওই অ্যারোগ্যান্স, ওইটা সমস্যাটা আর কি হয়। যেমন ধরেন এই সিজনে আমাদের দুটা ফুলব্যাক দরকার, আমাদের দরকার ছিল সিবি। সিবি এখন না, আমাদের আরো 2-3 সিজন আগে সিবি দরকার ছিল। তো কিনে না, কারণ হচ্ছে ওরা বিভিন্ন প্লেয়ার স্কাউট করে, ডিফেন্ডার স্কাউট করে, তারপর হচ্ছে গিয়ে ওদেরকে একটা প্রাইস ট্যাগ দেয়। তারপর আহ, যখন না হয় তারপরে ওরা হচ্ছে ফ্রি এজেন্টের জন্য ওয়েট করে। এখন সব প্লেয়ার তো আর এমবাপ্পের মতো হচ্ছে ওয়েট করে ফ্রি হইয়া তারপর তো আর আসবে না, কারণ এমবাপ্পে আমাদেরকে 7 বছরের মতো হচ্ছে ঘুরাইছিল, যার জন্য হয়তো বা হচ্ছে ও ফ্রি এজেন্ট হয়ে আসছে। এখন তো সব প্লেয়ার আর আসবে না। লিনিয়েরও ওরা মনে হয় 1 বছর উপরে স্কাউট করছে, প্রাইস ট্যাগ দিছে, অনেক কিছু করছে। তারপর হচ্ছে 10 মিলিয়ন কি কম হয়, মানে বেশি চাইছে, তো লিনিয়র আর আনে নাই। তখন বলতেছে লিনিয়র হচ্ছে রিয়াল মাদ্রিদের স্ট্যান্ডার্ড না। কালাফিওরি সেম, এই ডেভিসটা মনে হয় 10 মিলিয়নের মতো বেশি দিতে না করছে আর কি, দিতে চাইছিল না। তখন ডেভিস রিনিউ করে ফেলছে। তো আমাদের দরকার ফুলব্যাক। ফুলব্যাক, এই যে ফুলব্যাক আমাদের এই সিজনে এক্সপোজ হয়েছে যে আমাদের দরকার ফুলব্যাক, সিবি দরকার। কাইল ওয়াকার, জনাতন টার, আর এরকম 6-7টা ডিফেন্ডার ওদেরকে হচ্ছে গিয়ে অফার করছে আর কি লোন হিসেবে। অ্যাটলিস্ট আমরা 6 মাসের লোনে আনতে পারতাম আর কি এই প্লেয়ারগুলোরে। কাইল ওয়াকার তো বেস্ট পসিবল ট্রান্সফার হইতো রাইট ব্যাকের জন্য, রাইট ব্যাক আমাদের দরকার ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ রিজেক্ট করে দিছে। রিয়াল মাদ্রিদ মানে নাকি বিশ্বাস রিয়াল মাদ্রিদের যে আমাদের বাস্কেজি এনাফ, আমাদের আর নতুন সাইনিং এর দরকার নেই, আমরা হচ্ছে এই প্লেয়ার নিয়ে আমরা হচ্ছে গিয়ে সবগুলো ট্রফি কমপ্লিট করতে পারবো। এরপরে আনসেলতির কয়েকটা ডিজায়ার সাইনিং ছিল যেগুলো ও চাইছিল করার জন্য, কিন্তু প্যারেজ রিজেক্ট করে দিছে আর কি। তো এখানে প্যারেজের ফল্ট আছে, অনেক ফল্ট, কারণ আমাদের প্লেয়ার দরকার। ওই টানা হেসা কইরা হচ্ছে মিডফিল্ডার সিবি, হচ্ছে লেফট ব্যাক সিবি, এরকম করে তো আর হচ্ছে গিয়ে একদিন ম্যাচ চালানো যায়, কিন্তু 2-3 সিজন টানা চালানো সম্ভব না। আগের সিজনে হয়তো ওয়ার্কআউট করছে, এই সিজন ওয়ার্কআউট করতেছে না, শেষ। এবং সেকেন্ড পার্ট হচ্ছে আনসেলতি কিভাবে রেসপন্সিবল। তো আনসেলতি আগের সিজনে কোচ ছিল। আনসেলতি আমাদের হচ্ছে গিয়ে সাকসেসফুল সিজন ছিল 23-24, আমরা হচ্ছে 5টা ট্রফি জিতি, এখানে আনসেলতির অনেক অবদান। তো আমরা 23-24 সিজনটা এক্সপ্লেন করি। আমরা ইউসিএল এ গ্রুপ স্টেজ ভালোভাবে পার করছি, কিন্তু তাও আমরা হচ্ছে নেপোলির সাথে 2 গোল কনসিড করছিলাম, তারপর হচ্ছে কামব্যাক টাইপ একটা 3 গোলে 3-2 হার জিতছি আর কি। শেষ। আমরা তারপর হচ্ছে রাউন্ড অফ 16 আমাদের হচ্ছে গিয়ে লেপজিগের সাথে পরে টাই। লেপজিগ দুইটা লেগ মিলায়া মনে হয় হচ্ছে গিয়ে 20টার উপরে শট দিছে আর কি, শট অন টার্গেট ছিল আর কি রিয়াল মাদ্রিদের এগেনস্টে, শট অন টার্গেট। সেখানে হচ্ছে সবগুলা সেভ দিছে লুনিন একলাই। লুনিন খুবই ভালো সেভ দিছে 12টা, মানে চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে মনে হয় সেকেন্ডে আছে আর কি লুনিনের সেভ আর কি, সিঙ্গেল ম্যাচে এরকম সেভ দিছে আর কি। ওই আর হচ্ছে গিয়ে মনে হয় বেলিংহামের একটা অ্যাসিস্টে ভিনিসিয়াস একটা গোল করছে, আর একটা ব্রাহিমের পুরো সোলো গোল। আমাদের ওভার 2 লেগে আমরা খুবই খারাপ খেলছি, কিন্তু শুধুমাত্র আমরা ম্যাচ 2টা জিততে পারছিলাম। তারপরে হচ্ছে কোয়ার্টার ফাইনাল সিটির এগেনস্টে আমরা হচ্ছে হোমে হোমে আমরা 3 গোল খাই। এর মধ্যে হচ্ছে গিয়ে দুইটাই ছিল হচ্ছে গিয়ে লং রেঞ্জ গোল, আচ্ছা আউটসাইড অফ দ্য বক্স। ওরা বোঝাই যাচ্ছিল রিয়াল মাদ্রিদ কতটা এক্সপোজড আর কি।
ওইখান থেকে শুট নেওয়ার সুযোগ কি জন্য দিবে আর কি রিয়াল মাদ্রিদ। তো আমি রিয়াল মাদ্রিদ 3 গোল দেয়, খুবই সুন্দর একটা ম্যাচ ছিল, ঠিক আছে। এরপরে সেকেন্ড লেগ হচ্ছে সিটি স্টেডিয়ামে আমরা হচ্ছে পুরো বাস পার্ক করে ফেলি। পুরো ম্যাচ আমরা ডিফেন্ড করি আর কি, এবং আমরা হচ্ছে প্রপারলি ডিফেন্ড করতে পারছিলাম, শুধুমাত্র একটা গোল দিয়ে ফেলছিল ডি ব্রুইনা। পেনাল্টি শুট আউটে লুনিন সারপ্রাইজিংলি 2টা শুট ফিরে ফেলে, তো আমরা ওইখানে জিতে যাই। পরে আসে হচ্ছে গিয়ে আমাদের সেমিফাইনাল। সেমিফাইনাল বায়ার্নের সাথে সেম, ফার্স্ট লেগ হয়তো আমাদের ভালো ছিল কিন্তু তাও 1-1 ড্র হয়। সেকেন্ড লেগে আইসে হচ্ছে আমরা গোল খেয়ে ফেলি রিয়াল আমাদের হোমে। গোল খেয়ে ফেলি, ডেভিসের খুবই সুন্দর একটা গোল হচ্ছে, গোল দিয়ে ফেলে হচ্ছে রুডিগারের পাস করা। তখন হচ্ছে আমরা কামব্যাক করি, আমরা 2 গোল দিয়ে, জোসিলোর 2টা গোল, মানে ঐতিহাসিক জোসিলোর 2টা গোল। কিন্তু এটা তো মানে যে গোলটা, যে প্রথম গোলটা হলো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে লাক। কারণ বলবো না, মানে ওই একটা মোমেন্টে মানে নিয়ারের হাত থেকে এভাবে বল ছুটে যাইবো, এটা অবিশ্বাস্য। এটা হচ্ছে গিয়ে ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট ছিল। সো ওভারঅল আমরা সমান সমানই ছিল এই ম্যাচটা। তারপর আসি আমরা ফাইনাল ছিল ডটমুন্ডের সাথে। ডটমুন্ডের ফার্স্ট হাফ 5টা থেকে 6টা চান্স ক্রিয়েট করছে, সবগুলো হচ্ছে গোল স্কোরিং অপরচুনিটি ছিল, কিন্তু আয়াদামি এগুলো মিস করছে। এখানে হচ্ছে কোর্তোয়ার ভালো সেভ ছিল, সাথে হচ্ছে আয়াদামির হচ্ছে গিয়া খুবই খারাপ হচ্ছে ফিনিশিং। মানে ফার্স্ট 65 মিনিটসের মধ্যে এত বাজে খেলছে রিয়াল মাদ্রিদ, মানে বলার বাইরে। সেম হচ্ছে গিয়ে সুপার কুপা ফাইনালতে হয়েছিল, সুপার কাপ ফাইনালে সেম। তো আমরা হচ্ছে গিয়ে মানে হিস্টোরিক রান, সাকসেসফুল রানে যদি আমরা এতটা স্ট্রাগল করি, এটা শুধু চ্যাম্পিয়ন্স লিগের কথা বললাম, লা লিগাতে সেম। বেলিংহাম, বাস্কুয়েজ, জোসেলো, ওরা হচ্ছে লাস্ট মোমেন্টে মনে হয় 10-12 ম্যাচে মনে হয় 90 মিনিটসের পরে গোল দিয়ে দিয়ে আমরা হচ্ছে ম্যাচ জিততে পারছি আর কি। আর ওই সিজনে হচ্ছে বার্সেলোনার খুবই খারাপ অবস্থা ছিল। জিরোনা, বিলবাও, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ সবার থেকে 4টা 5টা করে গোল খাইছে। সেম স্কোয়াড, একেবারে সেম স্কোয়াডে এখন হানসি ফ্লিক আসছে, মানে কতটা চেঞ্জেস। শুধুমাত্র একটা টেকনিক্যাল কোচে মানে মানে একটা টিমটা কতটা চেঞ্জ করতে পারে। ওরা তো সব হচ্ছে গিয়ে 20-22 বছরের বাচ্চা পোলাপান। ওরা হচ্ছে গিয়া বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ড কোনো টিম বাদ দেয় না 4টা 5টা করে দেয়। আমরা তো 2 ম্যাচে 9 গোল খেলাম। এটা হচ্ছে একটা মানে ক্লিনিক্যাল কোচের ডিফারেন্স। যে সবাই যে বলতেছে যে কার্লো আনচেলত্তির কি হইলো, 23-24 তো ভালো করছে, ওভারঅল আমরা কিন্তু 23-24 ভালো করি না। আমরা হচ্ছে রিয়াল মাদ্রিদ যখন জিতবে তো জেতার মতো জিতবো আর কি, কিন্তু আমরা ওই স্ট্রাগল করে জিতে আসতেছি। 21-22 সিজন পুরোটা টোটালি আলাদা, 21-22 সিজন ট্রানজিশন পিরিয়ড ছিল। কিন্তু মানে 23-24 যে আমরা আহামরি ছিলাম তা না। উই গট লাকি যে আমাদের ওপোনেন্ট একটু উইক ছিল। এখন অপোনেন্ট ভালো, তো আমরা এই স্ট্রাগল করতেছি। এখন যদি বার্সেলোনা আগের মতোই থাকতো, 3-4টা গোল খেলে তো দেখা যেত যে আমরা হচ্ছে গিয়ে লিগে টপ থাকতাম। তো দেখা মনে হইতো যে আমরা খুব ভালো করছি, কিন্তু আমরা খুব ভালো করি নাই। জিরোনা আগের বার ভালো করছিল, অনেকগুলো হারেছে টারেছে, তো রিয়াল মাদ্রিদ ওরকম ভাবে এক্সপোজ হয় না। কিন্তু আমরাও অনেক ছোট ছোট টিমের সাথে হচ্ছে গিয়ে পয়েন্ট হারাইছি আগের সিজন। এই সিরিয়ারই তো ওই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তো আমরা মনে হয় একটা ম্যাচ জিতছি, শুধু হচ্ছে গিয়া সুপার কুপাতে আর কি। আর হচ্ছে পুরো লিগের 2 ম্যাচই ড্র। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের মনে হয় হচ্ছে এবার শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে হারাইলাম, আর আগের সিজনের 2টা ড্র, এবার সিজনের 2টা ড্র, মানে এইভাবে যাচ্ছে আর কি। তো আমাদের কোচ লাগবে আর কি, আমাদের হচ্ছে কোয়ালিটি আছে, ভালো প্লেয়ার আছে, সব কিছু আছে, আমাদের একটা ব্যাটার কোচ লাগবে। এবং হচ্ছে আনচেলত্তির এই যে অটো চয়েস দিয়ে খেলানো, তো প্লেয়ার্সরা হচ্ছে তার গেম প্ল্যান অনুযায়ী খেলতে চায় না, তাও তাও ওদেরকে খেলানো হচ্ছে। সাব করে দিলেই তো প্লেয়ারের ইগো টিগো সব সরে যেত, মানে হচ্ছে গিয়ে নিয়ম মেনে খেলতো। কিন্তু না, আনচেলত্তি ওদের খেলাচ্ছে। 20 ম্যাচে একটা ফরওয়ার্ড যদি 1 গোল করে, সেটা খুবই ফ্রাস্ট্রেটিং, এটা মেনে নেওয়ার মতো না। সেম উইথ ভিনিসিয়াস, একজনের বেঞ্চ করতে হবে আর একজনকে স্যাক্রিফাইস করা লাগবে। 3টা উইঙ্গার দিয়ে, লেফট উইঙ্গার দিয়ে একটা টিম হয় না। তো জুমা মোবারক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল মাদ্রিদ।